হরে কৃষ্ণ বন্ধুরা, রাধে রাধে। তো তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। তো দেখো, সকালবেলায় উঠে কাজকর্ম সব সেরে তো পুজো টুজো দিয়ে এবার ভাবলাম যে আমি তো কখনোই ফ্রি হই না, এদিকে বাচ্চা এদিকে দোকান, এই সব কিছু সামলে হয়ে ওঠে না। তাই ভাবলাম একটু যদি সুযোগ পেয়েছি সকালবেলায়, যেহেতু আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেছি, তাই ভাবলাম আমরা রবিবারে যাব মায়াপুরে। তার জন্য একটু ব্যাগ ট্যাগটা গুছিয়ে ফেলি। তো কাপড় চোপড় সেরকম নেব না, প্রচণ্ড গরম, কিন্তু হলে কি হবে, তানুর কাপড় চোপড় একটু নিতে হবে। সরি, নানু যাবে না, তানুর কাপড় চোপড় একটু নিতে হবে, কারণ ও সবসময় জল টল খেলেই তো জামা কাপড় ভিজিয়ে ফেলে। তার জন্য ওর কাপড় চোপড়টা ঠিকঠাক নিতে হবে। আর আমি সেরকম কাপড় চোপড় নেব না। তো অনেকেই যাচ্ছে, আর তারা অনেক নতুন নতুন কাপড় চোপড়ও কিনেছে। তো আমি কিন্তু সেরকম কিছু নেইনি, নতুন কিছুই নেইনি, সবই পুরানা। তো কয়েকটা শাড়ি নিয়েছি, 3-4টে। তো দেখো, এগুলো শাড়ি আগে তোমরা অনেক দেখেছো। তো এই শাড়িটা নিয়ে আমি ওই বছরও গিয়েছিলাম, আর এটা তো আমি প্রায় সব সময়ই পরি। এটাও তোমরা অনেক দেখেছো। তো আমি নতুন কোনো জিনিসেই নেইনি, কারণ এত গরম, সেরকম জিনিসপত্র নেওয়াও যাবে না। আর ভারী কোনো কাপড় নিলে সেটা পরতেও খুব অসুবিধা হবে, কারণ এত গরমে ভারী কাপড় চোপড় একদমই পরা যায় না। তো আমাদের এখানে যতটুকু গরম, ওখানে তার থেকেও আরও ডবল গরম। তো সেটা যেহেতু জানি, তো জেনে শুনে কেন মানে উল্টোপাল্টা হয়ে যাব, তাই না? তাই ভাবলাম যে যেহেতু জানি গরম, তার জন্য পাতলা পাতলা শাড়িগুলোই নিয়ে যাচ্ছি। তো ভারী শাড়ি একটাও নিলাম না। এই যে দেখো, শাড়িটা ওইদিকে কি করলো। তো তানুর জন্য একটা শাড়ি নিয়ে যাচ্ছি। তো আমরা যাচ্ছি ওখানে, সম্মেলন হবে, ইসকন ভক্তদের সম্মেলন হবে। তো সেখানে যাচ্ছি। আর ওই দিন অনেক সাজুগুজু হয় সেখানে, মেয়েরা বউরা অনেক রকমভাবে সাজে। তাই তানুর এই শাড়িটা নিয়ে নিলাম, যদি ও পরে তাহলে পরিয়ে দেব, কারণ ও সবাই যখন পরবে তখন ও বলবে যে আমিও পরবো, তার জন্য নিয়ে নিলাম। তো এরকম অবস্থা, ওকে বলছি যে নিচে নামতে, নিচে নেমে খেলতে। দেখো জানলায় কীভাবে উঠে পড়ছে। এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো বলছি। ওকে কিছু বললে ও চুপচাপ থাকে, আর যখন আমি ঠিকঠাক কাজ করি তখন ওর দুষ্টুমি ও চালিয়ে যেতে থাকে। তো দেখো, আমার প্রত্যেকটা জিনিসেই পুরানা, কিছু কিনিনি আমি। তো সব সময় তো কেনা সম্ভব নয়। আবার যে গতবার গিয়েছিলাম তখন আমি সব কিছুই নতুন নিয়েছিলাম, এবার নেওয়া হয়নি। প্রত্যেক বছর তো আর আমাদের মতো সাধারণ লোকের হয় না, তাই এবার কিছু কেনা হয়নি। তার মধ্যে আবার সামনে পুজো, আবার আমার এক ভাইয়ের বিয়ে আছে, এক ভাস্তির বিয়ে আছে, তখন কিছু কিনতে হবে। আর মায়াপুর তো আমরা অ্যাকচুয়ালি ভগবান দর্শন করতে যাচ্ছি, মহাপ্রভুর জন্মস্থান দর্শন করতে যাচ্ছি। আমরা তো আর দর্শন দিতে যাচ্ছি না, আমাদের এত সাজগোজের সেরকম দরকার হয় না, অন্তত তীর্থ করতে গেলে সেরকম সাজগোজের প্রয়োজন হয় না। তার জন্য স্বাভাবিকভাবেই যাচ্ছি। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে এটা ঠিকঠাক নিতে হবে, নইলে ওখানে গিয়ে আবার কিনতে হবে, কারণ এটা ছাড়া একদম এলাও নেই। আর যেহেতু প্রচণ্ড গরম, তার জন্য সানগ্লাস নিয়ে নিচ্ছি, এটা নিতেই হবে, নইলে ঘাম টাম একদম চোখে পড়ে, চোখ জ্বালা করে। আমার আবার একটা সমস্যা আছে যে রৌদ্রতে মাথা ব্যথা করে, চোখ জ্বালা করে, তার জন্য এগুলো নিয়ে নিচ্ছি ঠিকঠাক, এগুলো ঠিকঠাক নিতে হবে। আর দেখো, যেহেতু ওখানে যাব, কিছু ভিডিও করব, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব সব কিছু। তানু কোলে থাকবে, তার জন্য নিয়ে যাচ্ছি এই যে এই স্টিকটা দিয়ে ভিডিও হবে। তো এখনের ব্লগটা এতটুকুই। কী হবে